সিলেটের পাথর কোয়ারিগুলোতে অবৈধ উত্তোলন যেন থামছেই না। প্রকৃতিকন্যা জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর, ভোলাগঞ্জ সহ বিভিন্ন পর্যটন স্পট এখন পাথর খেকোদের দখলে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় শুরু হয় নজিরবিহীন লুটপাট। স্থানীয়দের অভিযোগ, এই লুটপাটে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। দেশের জাতীয় দৈনিক কালবেলা গত 22 জুন প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে শুধু গত 10 মাসে জাফলং ও বিছানাকান্দি থেকে অন্তত 3000 কোটি টাকার পাথর ও বালু লুট হয়েছে। এতে শতাধিক একর ফসলি জমি, চা বাগান, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রথম দিকে কিছুটা টাস্ক ফোর্স অভিযান চালানো হলেও প্রশাসনের উদাসীনতায় লুটপাট বন্ধ হয়নি, বরং সময়ের সঙ্গে বহুগুণ বেড়েছে এই অবৈধ ব্যবসা। জাফলং ইসিএভুক্ত এলাকা পরিদর্শনে আসা সরকারের 2 উপদেষ্টার গাড়িবহর গত জুনে আটকে দেয় বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা, যাদের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দাবি ছিল বন্ধ থাকা সব কোয়ারি খুলে দিতে হবে। এরপর থেকে লুটপাটের মাত্রা আরও বেড়ে যায়। শুধু জাফলং নয়, বিছানাকান্দি, শ্রীপুর, সারিনদী, সারফিনটিলা ও ভোলাগঞ্জেও চলছে অবৈধ উত্তোলন। কোম্পানিগঞ্জে বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয়রা সরাসরি অভিযোগ তুলেছেন। লুট থেকে বাদ যায়নি স্থলবন্দর ও রেলওয়ের মালামালও। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন মিলিয়ে শতাধিক মামলা হলেও গ্রেপ্তার খুবই কম। অভিযানে জব্দ হওয়া পাথরেরও হদিস মিলছে না। পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ। 2020 সালে কোয়ারি বন্ধের সরকারি সিদ্ধান্ত এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে চলতে থাকলে শীঘ্রই সিলেটের পর্যটন স্পটগুলো পাথর শূন্য হয়ে যাবে। প্রশাসনের দাবি, অবৈধ উত্তোলন ঠেকাতে 300 ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানো হয়েছে। তবে বাস্তবে পাথর লুটের গতি এখনও কমেনি। সিলেটের মানুষ মনে করছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক উদাসীনতা ও আইনি জটিলতার সুযোগ নিয়েই চলছে এ বেপরোয়া লুটপাট, যা এখন দেশের অন্যতম বড় পরিবেশগত বিপর্যয়ের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।